তো মূল বিষয়টা হলো যুদ্ধ যতই কঠিন হোক না কেন লড়াইটা ঠিকঠাকভাবে লড়তে হবে, ময়দান থেকে ছেড়ে আসলে হবে না। হ্যালো ওয়েলকাম ব্যাক সবাইকে। আজকে ডে 4 27 মার্চ। দেখতে দেখতে 3টা ভিডিও হয়ে গেছে, 3 দিন কেটে গেছে। আমি এর আগে কখনো ভাবিনি যে আমি ব্যাক টু ব্যাক ভিডিও করতে পারবো। চ্যালেঞ্জ নিয়েছি, শিখছি, দেখছি, বুঝছি, পারছি। তোমরা সবাই সাপোর্ট করো, এটাই বড় চাওয়া। তো যাই হোক, আজকে ডে 4-এ অনেকগুলো কাজ আছে। বাড়িতে কাজ হচ্ছে, সেখানে যেতে হবে, 20টা সার্ভিস করাতে হবে, প্লাস অফিসে যেতে হবে, প্রচুর এডিটিং পড়ে আছে, অ্যালবাম প্রিন্টে দিতে হবে। আমরা অ্যালবাম ক্যানভা থেকে প্রিন্ট করাই। তো চলো আজকের দিনটা এভাবেই শুরু করা যাক। বেরিয়েই আগে চলে গেছিলাম বাড়িতে আজকেও কাজ হচ্ছে জানলা দরজার। সত্যি বলতে বাড়ি করতে গেলে না হাজারো একটা সমস্যা। একেবারে স্টার্টিং থেকে অলমোস্ট 4-5 মাস কেটে গেছে, এখনও অনেকটা সময় লাগবে, এখনও প্রচুর কাজ বাকি বাড়িতে। দেখা যাক কতদিন কি শেষ হয়। স্কুটিতে একটা নতুন সমস্যা দেখা দিয়েছে, কোনো মিটার আর কাজ করছে না। নিজের ইনকামে কেনা বাবার জন্য প্রথম কোনো গাড়ি এই স্কুটি, তো একটু খারাপ হলে তো খারাপ লাগবেই, স্বাভাবিক। এমনিতে স্কুটিটা খুব যত্নেই থাকে, ওই মাঝে মধ্যে টুকটাক একটু সমস্যা হয়। তার উপরও অনেক দিন হয়ে গেছে সার্ভিসেও যাওয়া হয় না। একসাথে সার্ভিসও হবে, প্লাস এটা ঠিকও হয়ে যাবে। সার্ভিস সেন্টারের সার্ভিস একদমই পোষায় না, তাই এর থেকে আমাদের একটা পরিচিত গ্যারেজ আছে, সেখানেই নিয়ে গেলাম। গ্যারেজে গিয়ে দেখি শুধু মিটারই না, এয়ার ফিল্টার, ব্রেক, আরও হাজারো সমস্যা বেরোলো। এসছি যখন একবারে সবই ঠিক করে নিচ্ছিলাম। এয়ার ফিল্টারটার অবস্থা একেবারেই বাজে ছিল, ওটা পুরোই পাল্টাতে হলো। পেছনের চাকায় আবার 3টে লিকও ছিল। সব কিছু সারিয়ে নিয়ে ভালো করে স্নান করিয়ে গ্যারেজের কাজ কমপ্লিট করলাম। শেষমেশ একখানা লম্বা বিল পে করতে হলো। গ্যারেজ থেকে বেরিয়ে একটু টেস্ট করে নিচ্ছিলাম সব ঠিকঠাক কাজ করছে কিনা। সদ্য করানো তো, একটু যদি এদিক ওদিক হয় তাহলে আবার ঠিক করানো যাবে, অসুবিধা নেই। টেস্ট করতে করতে এগোচ্ছিলাম পাম্পের দিকে। তেলও শেষ, তেলও ভরতে হবে। এই যে রাস্তাটা দিয়ে পাম্পে যাচ্ছি, এই রাস্তায় আমাদের অশোকনগরের দুর্গাপুজোর কার্নিভাল হয়, বেশ বড় করেই হয়। এলাকার প্রায় সব ক্লাবই আসে এখানে, তাদের প্রতিমা, তাদের ট্যাবলো সমস্ত কিছু নিয়ে এই রাস্তাটা দিয়ে যায়। এছাড়াও এই রাস্তাটা হলো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজদের ব্যবহারকারী যুদ্ধ বিমানের রানওয়ে। সে অশোকনগরের বিস্তর এক ইতিহাস। যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য অন্য কোনো সময় ভিডিও বানাবো। সেই ব্রিটিশ আমল থেকে বহু ইতিহাসের সাক্ষী এরকম দুটো রাস্তা আছে, এই রাস্তাটা আর এর ঠিক পাশের রাস্তাটা। এই যে ডান দিকে যে সবুজ রঙের বিল্ডিংটা দেখা যাচ্ছে, এটা অশোকনগরের স্টেডিয়াম, বেশ বড় সড়ো। তো যাই হোক, দেখতে দেখতে চলে এলাম পাম্পে তেলটা ভরে নিয়ে যেতে হবে গ্রিলের দোকানে, যেখানে গ্রিল বানাতে দেওয়া। ওখানে একটু ডেকেছে, কিরকম কি বানাবে সেই বিষয়ে একটু কনফার্মেশনের জন্য। 2টো গেট করেই ফেলেছে, বাদবাকি জানলাগুলোর জন্যই ডাকছে নিয়ে। গ্রিলের দোকানে গিয়ে দেখলাম সমস্ত বিষয়টা, দেখি কলাপসিবল গেটটা তো রেডি হয়ে গেছে, বাদবাকি জানলাগুলোর জন্য এই নতুন রড এনেছে, এগুলোই দেখাচ্ছিল মেনলি। গ্রিলের দোকানের কাজ মিটিয়ে সোজা গেলাম বাড়িতে গিয়ে দেখি দরজাগুলোর ফ্রেম বসানো হয়ে গেছে, এখন শুধু জাম করাই বাকি। তাও মোটামুটি আজকের দিনটা লাগবে এটা কমপ্লিট হতে। তোমরাও একটু দেখে নাও। এই যে এটা হলো আমার চেম্বার ঘর, এখন যেটা আমি অফিস ব্যবহার করছি সেটা রেন্টের, আর এই ঘরটা হয়ে গেলে এখানেই শিফট হয়ে যাবে। আর এই যে বড় দেখে এটা হল ঘর। মোটামুটি বাড়িটা কমপ্লিট হলে বেশ দারুণ লাগবে। একটা 3D ভিউ বানিয়েছি, সেটা পরে এক সময় দেখাবো। এখন বাজে 4:30, সব কাজ মিটিয়েই এখন অফিসে এলাম। এখন এডিটিংয়ে হাত দিতে হবে। আসলে এডিটিংটা এমনই একটা কাজ যেটা সময় নিয়ে করতে হয় অনেকটা। সময় না নিয়ে বসলে ও ভালো হয় না ঠিক একটা। আর যদি ভালো না হয় তাহলে আবার আমার নিজেরই ভালো লাগে না, আমি ক্লায়েন্টকে কী দেবো। এই অ্যালবামটা প্রিন্টে পাঠাবো, এটা আমার এক ভাগনার বিয়ের। দেখো কেমন হয়েছে ছবিগুলো, তোমরা কমেন্টে জানিও। কিন্তু তোমরাও যদি এত সুন্দর সুন্দর অ্যালবাম চাও তাহলে নিশ্চয়ই অফিসিয়াল পেজে মেসেজ করো। আর এই ছবিগুলোই ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ সমস্ত জায়গায় দেওয়া রয়েছে। অফিসিয়াল ইনস্টাগ্রাম wedding.craft.insta, অফিসিয়াল ফেসবুক পেজ ওয়েডিং ক্রাফট। ওখানে গেলে এগুলোর অরিজিনাল ভার্সানগুলো দেখতে পাবে। ওদের প্রি ওয়েডিংটাও করেছিলাম, সেই প্রি ওয়েডিংয়ের ভিডিওটাও দেওয়া আছে, ইউটিউব অফিসিয়ালেও দেওয়া আছে, আবার ফেসবুক পেজেও দেওয়া আছে। ওদের প্রি ওয়েডিংটা খুব সুন্দর হয়েছিল। A few moments later. এডিটে বসার পরে হঠাৎ করে নোটিফিকেশান পাই, দেখো কি। তো মূল বিষয়টা হলো যুদ্ধ যতই কঠিন হোক না কেন লড়াইটা ঠিকঠাকভাবে লড়তে হবে, ময়দান থেকে ছেড়ে আসলে হবে না।
এডিটে বসার পরে হঠাৎ করে নোটিফিকেশন পেলাম এআইবির রেজাল্ট বেরিয়েছে। এআইবি ইন দ্য সেন্স অল ইন্ডিয়া বার এক্সামিনেশন। ডিসেম্বর মাসে যখন এআইবি পরীক্ষা তখন আমি রুবেলা আক্রান্ত। আমার হলে যারা বসেছিল আশেপাশে তারা সবাই ভয় পেয়েছিল এবং যে গার্ড ছিল তাকে বলে তারা সিট চেঞ্জ করিয়ে আমার থেকে মোটামুটি দূরে চলে গেছিল। আমার চারিপাশ পুরো ফাঁকা। আমার সিট পড়েছিল 4th ফ্লোরে। আমাকে হেঁটে হেঁটেই যেতে হয়েছিল পুরোটা। আমার হাতগুলোর মধ্যে পুরো ফোসকা পড়ার মতো পুরো জমে ছিল। আমি আঙুলগুলো নাড়াতে পারছিলাম না, খুব কষ্ট হয়েছিল। আজকে রেজাল্টটা দেখে খুব খুশি। A few moments later. এখন বাজে রাত্রি 9টা। সব কাজ কমপ্লিট করে নিয়েছি। একটা ভিডিও এডিটিং অ্যালবাম পাঠানো হয়ে গেছে। বাড়ির যা কাজ ছিল আজকের মতো কমপ্লিট। তার উপরে গুড নিউজ, এআইবি রেজাল্ট এসছে। মোটের উপরে ডে 4 খুবই ভালো কেটেছে। এবার ব্লগের রেজাল্ট কি হয় সেটা তোমরাই বলতে পারবে। যাই হোক, ডে 4 আজকের মতো এটুকুই ছিল। দেখা হবে ডে 5-এ 28 তারিখ 28শে মার্চ। আজকের মতো গুড নাইট।